প্রথম যে প্রোগ্রামটা হবে এটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, আমরা কিছু একটা প্রিন্ট করব, ঠিক আছে? তো সকল প্রোগ্রামাররা প্রথমে এই কিছু একটা প্রিন্ট করেই শুরু করে, ঠিক আছে? তো আমরাও জাস্ট আজকে একটা প্রোগ্রাম প্রিন্ট করব। ওকে, এর জন্য হচ্ছে আমাদের কোড ব্লকসে আসলাম। কোড ব্লকসে আসার পরে আমরা এই কোনায় দেখব ফাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা নিউ যাই, নিউতে যে আমরা হচ্ছে একটা এমটি ফাইল ক্রিয়েট করব। ওকে, তো আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কি ধরনের ফাইল এটা কিন্তু আমরা কম্পিউটারকে বলি নাই। হ্যাঁ, তো এটা আমরা কন্ট্রোল এস দিয়ে এটা আমরা সেভ করব। সেভ করার সময় তো এইখানে হচ্ছে আমাদের বলবে, ঠিক আছে? তো আমরা কোন জায়গায় রাখবো, তো ওইটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার সিলেক্ট করব। তো হচ্ছে এইখানে আমাদের ফাইল নেম দিতে হবে। তো হচ্ছে আমি একটা ফাইল নেম দিলাম ফার্স্ট ডট সি। তো এইখানে এই যে ডট সিটা ইম্পর্টেন্ট। ওকে, তো ডট সি দিয়ে বোঝায় এটা একটা সি প্রোগ্রামিং ফাইল। ওকে, তাহলে হচ্ছে এইখানে যদি আমরা লিখলাম যে ফার্স্ট ডট সি। ওকে, তো এইখানে এই ডট সি এটাকে বলে ফাইল এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের ফাইল এক্সটেনশন। তো ডট সি দিয়ে বোঝায় সি। আমরা যদি ফাইলের পরে ডট পাইথন বা অন্য কোনো নাম দিই তাহলে কি ওইটা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করবে? হ্যাঁ, আমরা যদি ডট পাই দেই এটা হবে পাইথন, আমরা যদি ডট সিপিপি দেই এটা হবে সি প্লাস প্লাস। ওকে, সো এরকম সকল ল্যাঙ্গুয়েজের জন্য মানে ফাইল এক্সটেনশন আলাদা আলাদা, ঠিক আছে? বা আমরা যে কোনো ফাইল ইউজ করি না কেন সবার এক একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকে। যেমন এই যে আমরা ভিডিও যদি ইউজ করি ওইখানে কি থাকে, MP4 থাকে অনেকগুলো ফরম্যাটের মধ্যে, যে MP4, ঠিক আছে একটা। তারপর হচ্ছে অডিওর জন্য যেমন আছে MP3, তাই না? তারপরে হচ্ছে ইমেজের জন্য ডট জেপ্যাগ, ডট পিএনজি, এরকম অসংখ্য ফাইল ফরম্যাট আছে যেগুলোকে এক্সটেনশন বলে। তো আমরা এইগুলো ইউজ করি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এরকম থাকে, যেটা দিয়ে কম্পিউটার বুঝবে যে এটা একটা সি ভাষায় লিখিত প্রোগ্রাম, ঠিক আছে? তো এর জন্য আমরা ডট সি দিতে হবে আমাদের। আচ্ছা, তো এরপরে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখব। তো এইখানে আমাদের যেহেতু এটা একটা আইডিই, মানে এখানে ইন্টেলিজেন্স আছে, তো হচ্ছে ও অটোমেটিক আমাকে কিছু সাজেস্ট করতেছে। তো এটা হয়তো মোবাইলের ক্ষেত্রে করবে না, ঠিক আছে? বা সব জায়গায় করবে না। তো এটা আমাদের দেখার বিষয় না, আমরা পুয়াটা লিখবো, ঠিক আছে? সো ফার্স্টে এটা আমি সবগুলা ব্যাখ্যা করব, তো এখন না বুঝলেও সমস্যা নাই। ওকে, সো আমি এখন যেটা লিখলাম এটাকে মানে এটাকে বলে সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার, ঠিক আছে? বা বয়লার প্লেট কোড। তো এইখানে আমি যেটা লিখবো ওইটা আহ, হচ্ছে মেইন ফাংশনের মধ্যে, মেইন ফাংশনের পরে একটা কার্লি ব্রেস থাকে, ঠিক আছে? তো এটাকে মানে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলে আগে যেটা জানতাম, তো ওইটা। তো মেইন ফাংশনের মধ্যে আমরা যেটা লিখি ওইটা হচ্ছে আমাদের এক্সিকিউট হয়। তো আমরা সবগুলাই বিস্তারিত বলবো, তার আগে হচ্ছে আমরা একটা লাইন প্রিন্ট করি। ওকে, সো আচ্ছা, ওকে, সো এইখানে আমাদের কোড ব্লকসের মধ্যে এই যে উপরে একটা এরকম একটা গিয়ার বাটন, পাশে হচ্ছে একটা সবুজ রান বাটন দেখতে পাবো, ঠিক আছে? তো এটা দিয়ে বোঝাচ্ছে বিল্ড, ঠিক আছে? বিল্ড মানে হচ্ছে আমরা প্রোগ্রামটা কম্পাইল করব, আর রান মানে রান করব প্রোগ্রামটা, ঠিক আছে? এক্সিকিউট হবে। তো এই দুইটার জিনিসের একসাথে আছে বিল্ড অ্যান্ড রান। ওকে, তো হচ্ছে আমরা যদি এটা করি তাহলে হচ্ছে এই যে আমাদের এইরকম একটা কনসোল ওপেন হবে। তো এখানে লেখা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এইখানে অ্যাকচুয়ালি আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। ওকে, তো এই যে আমাদের এইখানে আউটপুটটা দেখা যাচ্ছে। আচ্ছা, আহ, এখন দেখেন এইখানে আমাদের প্রোগ্রামে কি ছিল, যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। ওকে, সো এইখানে আমাদের এই পার্টটুকু লিখতে হবে। তো stdio ডট এইচ দিয়ে কি বোঝায়, তো এইখানে যে std, ওকে, সো এই জিনিসটা দিয়ে বোঝা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এটার সংক্ষিপ্ত রূপ,
আইতে হচ্ছে ইনপুট আর ওতে হচ্ছে আউটপুট। তার মানে আমরা একটা প্রোগ্রামে যা ইনপুট নিব আর যা আউটপুট দেখাবো, এই দুইটা অপারেশন করতে গেলে আমাকে হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর এইখানে ডট এইচ দিয়ে বোঝায় এটা একটা হেডার ফাইল। তো এই ফাইলটা আমাকে প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করতে হবে, না হলে হচ্ছে কম্পাইলার বুঝবে না যে হচ্ছে প্রোগ্রামটা আসলে কি হবে, ঠিক আছে। তো এর জন্য আমাদের হচ্ছে এই যে আমরা এখানে প্রিন্টএফ ইউজ করছি, তো এই প্রিন্ট করার জন্যই আমাদের এই যে stdio.h এই হেডার ফাইলটা আমাদের ইনক্লুড করতে হয়েছে, এবং এটা নিলে আমরা ইনপুটও নিতে পারবো এই কারণে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা কোনো কিছু ইনক্লুড করতে গেলে প্রোগ্রামের মধ্যে হচ্ছে এইটা আমরা ফার্স্টে হ্যাশ সিম্বল দিয়ে ইনক্লুড করি, ঠিক আছে। আর হচ্ছে হেডার ফাইলগুলো আমরা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখি। আর হেডার ফাইলগুলো অলওয়েজ একটা প্রোগ্রামের একদম শুরুতে থাকে, ঠিক আছে। তার মানে কম্পাইলার কি করে, আচ্ছা, তো এইখানে আমাদের হচ্ছে এই যে অনুবাদক প্রোগ্রামটা বুঝতে হবে। তো অনুবাদক প্রোগ্রামের মধ্যে কি থাকে, কম্পাইলার থাকে, ইন্টারপ্রেটার থাকে। তো ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট করে, আর হচ্ছে এররগুলো হচ্ছে আমাদের ধরায় দেয়। আর কম্পাইলার কি করে, ও হচ্ছে পুরা জিনিসটা একসাথে পড়ে তারপরে আমাদের এররগুলো শো করে বা আমাদের আউটপুটটা দেখায়, ঠিক আছে। তো সি প্রোগ্রামিং হচ্ছে সে কম্পাইলার ইউজ করে, এবং আমরা যখন প্রোগ্রাম রান করি তো প্রথম দিকে আমরা হেডার ফাইলগুলো অ্যাড করি। হেডার ফাইল সবসময় উপরেই থাকে। তো যখন উপরে একবার ও পড়ে ফেলে তখন সে নিচে আসলে ওর যে ফাংশনগুলো আছে ওই হেডার ফাইলের অন্তর্গত, তো ওইগুলো সে চিনে ফেলে, ঠিক আছে। তার জন্য ওই ইনস্ট্রাকশনটা সে এক্সিকিউট করতে পারে, ঠিক আছে। তো এইটাই। আর এই যে এইখানে আমরা যে মেইন ফাংশন ইউজ করি, তো এটা একটা মেইন ফাংশন। যখনই আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দেখব তখন বুঝবো যে এটা একটা ফাংশন। এরপর হচ্ছে এইখানে এই যে কার্লি ব্রেস থাকে বা সেকেন্ড ব্র্যাকেট যেটা, তো এইখানেই আসলে আমাদের কোডটা এক্সিকিউট শুরু হয়। মানে এইখানের মধ্যে যেটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের এক্সিকিউটেবল কোড, ওইটাই আমরা এক্সিকিউট হবে। তো আমি যদি বাইরে অন্য কিছু লিখি তাইলে ওইটা হবে না, আমি এইখানেই আসলে এইটাই আমার এক্সিকিউট হবে, এইখানে যে আমি প্রিন্ট করব এটা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে রিটার্ন 0, তো এটা এখনকার কম্পাইলারে না লিখলেও হয়, ঠিক আছে, কিন্তু এটা আমরা লিখি। তো এটা দিয়ে মানে সব যে এক্সিকিউশন হয়েছে এটা বোঝায়, মানে এরর ফ্রি এক্সিকিউশন। এবং সাথে এটা 0, এটা একটা ইন্টিজার নাম্বার, তো ইন্টিজার রিটার্ন করে, রিটার্ন টাইপ। তারপরে হচ্ছে এটা আরো বিভিন্ন ইউজ কেস আছে, মানে যখনই আমরা রিটার্ন 0 লিখি তখন সেটা হচ্ছে ওইখানে যায় প্রোগ্রামটা শেষ হয়ে যায়। তো এটা মনে রাখলে বেটার, ঠিক আছে। তো সাপোজ হচ্ছে আমরা একটা ইনস্ট্রাকশন লিখলাম, দুইটা ইনস্ট্রাকশন লিখলাম, তারপরে যদি আমি রিটার্ন 0 লিখি, তারপরে যদি আমার আরেকটা ইনস্ট্রাকশন থাকে, তখন কম্পাইলার এই রিটার্ন 0 পর্যন্তই আসবে, ঠিক আছে, তারপরে আর যাবে না। তো ওইখানে প্রোগ্রামটা এক্সিকিউট মানে শেষ হয়ে যাবে আর কি। তো এই জন্য আমরা রিটার্ন 0টা সবসময় মানে নর্মালি যদি আমাদের প্রয়োজন না পড়ে তাহলে হচ্ছে মানে কার্লি ব্রেস শেষ হওয়ার আগে লিখবো আর কি রিটার্ন 0টা, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে কি কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন।